যদি তুমি আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, অবশ্যই আমি ভিডিওটা তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাই। আপনার নাম কি? মিঠি সরকার। তো এটা কে? এটা আমার হাজবেন্ড। তো আপনি ভিডিও কতদিন ধরে বানান? এই 2 মাস। তো আমার ভিডিও আপনি দেখেন? অবশ্যই, কেন দেখবো না, খুব প্রচুর ভালো লাগে, দেখি মানে মানে অনেকদিন ধরে দেখি। কেমন তোমার লাগে? অনেক 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 ভালো লাগে। তোমার সঙ্গে দেখা করতে এসেছি কারণ হচ্ছে মোবাইলে দেখি, সামনাসামনি আজকে দেখা করতে আসলাম, আর আমার পেজটা একটু চালু করতে আসলাম, আমি নতুন। তো কেমন লাগছে সে? প্রচুর প্রচুর ভালো। তো আপনি যে কাজগুলোর জন্য এসেছেন সেগুলো আমি করে দিতে পেরেছি? অবশ্যই, কারণ এটাই বলবো যে আপনারাও আসুন, দেখা করুন, রাকিবদার সঙ্গে পাশে থাকুন, সঙ্গে থাকুন, কারণ অনেক ভালো ভিডিও বানায় আর আমাকে অনেক সাপোর্ট করছে, এটাই বলছে। তো অনেকে যারা চেনে না, দূর থেকে অনেকে অনেক মানুষের প্রতি একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বার্তা মানুষের কথা শুনে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না না, মানুষে কি বলবো, ভুল বার্তা শুনে সেটা নিয়ে কথা বলা উচিত না, সামনে যেটা দেখবেন সেটাই বলবেন, আমি এটাই বলতে চাইছি। আমার কাছে তো অনেক ভালো লাগছে, কি বলবো আর, আমার কাজটা যেটার জন্য আরো আশা, সেটা হয়ে গেছে, মানে দাদা করে দিয়েছে, এটাই বলতে চাইছি। তবে আপনাদের কাছে একটা কথা বলি, এই যে দাদা, এটা আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ডের বউ, এটা মিথি সরকার, এবং সঙ্গে ছেলেও রয়েছে। তো অবশ্যই এই মিথি সরকার 01 একটা পেজ আমি খুলে দিয়েছি, আর মিথি সরকার একটা অ্যাকাউন্ট আছে। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং পরস্পরের প্রতি সাপোর্ট করেই কিন্তু সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সবসময় সহযোগিতা এই রাকিব মিডিয়া থাকবে। মিথি সরকার, হ্যাঁ, আপনারা মিথি সরকার অ্যাকাউন্টটা একটু সার্চ করে ফলো করে নেবেন, এবং পেজ আছে মিথি সরকার 01, সেই পেজটাও আপনারা একটু সার্চ করে ফলো করে নেবেন। তবে আগামী দিনে আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে খুব ভালো ভালো ভিডিও পোস্ট করবে, কি করবেন তো? হ্যাঁ অবশ্যই, কেন না। এবং মিথি সরকার আজকে ওর একটা পেজ খুলে দেওয়া হলো শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ, আমার নতুন পেজ আজকে খুলেছি রাকিবদার কাছ থেকে, তো আপনারা সবাই প্লিজ একটু পাশে থাকবেন, আর আপনার পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যাব। আপনাদের মতো বন্ধু পেয়ে হয়েছি অনেক খুশি, সত্যি করে বলছি বন্ধু, রাখবো তোমাদের স্মৃতি, জীবন যদি যাইরে চলে যাব না বন্ধু তোমাদের ছেড়ে, এসেছি আমরা কথা বলতে সত্যি সত্যি তোমাদের কাছে অন্তর থেকে। আগামী 20 এপ্রিল পিকনিক গার্ডেনে একটা মিটআপ দেওয়া হচ্ছে ফেসবুক, সেই মিটআপে আপনারা সকলেই আসছেন তো? আমরা কিন্তু আসছি। হ্যাঁ, আমরাও যাচ্ছি, তো আপনারা সবাই আসবেন, ভালো লাগবে সবার সঙ্গে দেখা হয়ে। আমাদের কাছে ভাইরাল, কারণ মানুষের বড় আইডি, তারপরে ছোট আইডি, এইগুলো দেখে বিচার করা হয় না, মানুষের বিচার করা হয় ব্যবহারে। তাই মানুষের অ্যাটিটিউড, ব্যবহারে তাকে আমরা আমাদের কাছে অনেক বড় ভাইরাল ম্যান মনে করি। তাই মিথি সরকার খুব ভালো একজন ক্রিয়েটর, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি যতটা একজন ছোট নগণ্য, আমি একজন হ্যালো ইন্ডিয়া রাকিব, তাই আপনাদের ভালোবাসা একটু একটু পেয়ে আমি এগোনোর চেষ্টা করছি, এবং যথাযথ অসহায় দুস্থ মানুষের পাশে সাপোর্ট করার জন্য আমি এগিয়ে যাচ্ছি। এবং আমার এই যে মিথি সরকার দিদি ভাই, তিনি যে ভালো ভালো ভিডিও বানাবে আগামী দিন থেকে আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য, শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তাই আপনারা সকলেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি মানে ভালো মতো এসেছি দাদা বাড়িতে, দাদা অনেকই ভালো, খুব ভালো লাগছে এখানে এসে। তুমি যে এত ভালো আগে জানতাম না, যে এখানে এসে বুঝতে পেরেছি রাকিবদা অনেক ভালো। তো এই যে আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো সব সলভ করে দিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভালোবাসার আগুন জেলে যেও না মিথি আমায় ছেড়ে, সেই আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছো মিথি তুমি। তুমি তো বলেছিলে থাকবো রাকিব তোমার পাশে, তবে কেন আজ মিথি স্বামীর কাছে বসে, স্বামীর কাছে বসে? বলো কেমন আছো? ভালো আছি। গানটা কেমন লাগলো? অনেক ভালো। চিরদিনই মিঠু যে আমার, যুগে যুগে আমি মিঠুরি, না না না, মিঠুর নাই, আমি সকলের। তো কথা হচ্ছে, আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনার কেমন লাগলো? অনেক ভালো। তো আপনার এই যে ভিডিও করতে আসা, এটা কি কন্টিনিউ জারি থাকবে অবশ্যই, না মাঝে মধ্যে করবে?
যদি তুমি আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, অবশ্যই আমি ভিডিওটা তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাই। যদি বন্ধুরা আমার পাশে থাকো, অবশ্যই আমি ভিডিও দিয়ে যাব। আপনারা একটু একটু সাপোর্ট করেন আমাকে, আমি অনেক অনেক নতুন, কারণ দাদাভাই আমাকে অনেক হেল্প করছে, এবার আপনাদের হেল্প চাই আমাকে আগিয়ে নেওয়ার জন্য। আমায় তুমি যেও না ভুলে, দুঃখ পাবো মনে, সত্যি করে বলছি মিথি, মনে রাখবো তোমায় চিরতরে। তোমার হাসি দেখলে পারে মন জুড়িয়ে যায়, সত্যি করে বলছি মিথি, মনে রাখবো তোমায়। কেমন লাগলো? অনেক ভালো, খুব সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা অনেক মানুষের ভিডিও দেখেন, আমি দেখেছি যত মানে বিশৃঙ্খলা ভিডিও সেগুলো দেখি ভাইরাল হয়। কেন দাদা, আমরা কি মানুষ না? আমরা কি ভালো ভিডিও সমাজের উপকারের জন্য দিই না? আপনারা ইচ্ছে করলে তো আমাদের অনেক বেশি বেশি সাপোর্ট করে আমাদের একটু উপরে তুলতে পারবেন। আমাদের যদি উপরে তোলেন, এই সমাজটাকে নিয়ে আমি উপরে উঠবো। এই সোশ্যাল মিডিয়া জগতে আমি এসেছি, আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ, আমি বেশি বেশি যাতে অসহায়, দুস্থ, মুমূর্ষ এবং বিপদগামী মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং অনেক মানুষ এই সমাজে অনেক অর্থনৈতিক সংকটের নিচে আছে। একটা কথাই বলতে চাই, বিভিন্ন প্রান্তে সমাজে অনেক অর্থবান মানুষ আছে, আমি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করি, সমাজের অনেক অসহায়, দুস্থ, গরিব মানুষ, তাদের পাশে দাঁড়ান। কারণ আমি রাকিব মিডিয়া, আমি একজন সামান্য সাধারণ গরিব ঘরের সন্তান। আমার এই সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ, আমি যাতে সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করে আমি আমার এই সমাজের মানুষের জন্য কিছু করতে পারি এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি এবং মানুষকে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আমার এটাই কিন্তু কারণ। তবে ন্যায়ের পথে আমি এগিয়ে যেতে চাই। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই সমাজের, আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে আমাকে কেউ ছোট ভাই কিংবা দাদা হিসাবে ক্ষমা করে দেবে। এবং আমি ছোট ইউজার, বড় ইউজার, এই পার্থক্যটা আমি বুঝি না। আমি বুঝি মানুষের ব্যবহার। কারণ আজকে আপনি ছোট আছেন, কালকে বড় হয়ে যেতে পারেন উপরওয়ালার কৃপায়। তাই পৃথিবীতে আমরা এসেছি চিরদিন থাকতে নাই, একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এইটা সবসময় স্মরণ করবেন। এই পৃথিবীতে আপনি সারা জীবন থাকতে আসেননি এবং আপনি প্রচুর অর্থের মালিক, কিন্তু সেই অর্থ দিয়ে কোনো খারাপ কোনো পাওয়ার খাটিয়ে মানুষের উপর অত্যাচার করবেন না। মানুষকে ভালোবাসা দেবেন, মানুষের পাশে থাকবেন এবং মানুষকে নিয়ে আপনি চলবেন, দেখবেন আপনার অন্তরে অনেক শান্তি পাবেন। আমি রাকিবদার কাছে এসেছি আজকে, মোবাইলে দেখি রাকিবদাকে, আজকে ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম। তো আমার কিছু কাজের জন্য এসেছিলাম রাকিবদার কাছে, রাকিবদা আমাকে প্রচুর হেল্প করেছে। আর আমি নতুন আইডি খুলেছি, মানে মিঠি সরকার 01 বলে পেজ, সেই পেজটাকে আপনারা প্লিজ একটু মানে ফলো করে দেবেন। আর ফলো না করলে আপনাদের কিন্তু বিচারের কাঠ করে দাঁড় করাবো। কারণ অনেক কষ্ট করে ও আমার বাড়িতে আজকে এসেছে, তাই আপনাদের সহযোগিতার ভালোবাসা পাওয়ার জন্যই আপনারা সেখান থেকে বঞ্চিত করবেন না। মিঠি সরকার 01 পেজে আপনারা একটু সাপোর্ট করে যাবেন। আর একটা কথাই বলবো শেষে, আপনাদের সকলকে নিয়ে, সকলের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং এই সোশ্যাল মিডিয়ায় অসহায় মানুষদের বিপদে পাশে দাঁড়াতে চাই। এটাই কিন্তু আমার সব থেকে বড় বার্তা। তাই আমরা আছি, তোমরা আছো, আমার পাশে তোমরা থাকো, আমি তোমাদের পাশে থাকবো। এইটুকু নিয়েই আমাদের চলার রাস্তা। এবং এই মিঠি সরকার খুব ভালো ভালো আগামী দিনে ভিডিও পোস্ট করবে, সকলে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তবে শুধু মিঠি সরকার নয়, যত মিঠি সরকার রাকিবের কাছে আসবে সবাইকে যতটুকু সাধ্য রাকিব মিডিয়া হেল্প করবে, সাপোর্ট করবে। কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। আর মানুষের মধ্যে পরিচয় দুটো, নারী আর পুরুষ। এই দুটো জিনিস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন সকলকে আমার আপনজন মনে করে এগিয়ে যেতে থাকবো। আমাকেও সাপোর্ট করে এবং রাকিবদাকেও সাপোর্ট করো তোমরা সবাই। অনেক ভালো ভিডিও বানায়, আরও ভালো বানাবে, তোমরা সাথে থেকো আমাদের। আমরা মানুষ, আপনিও মানুষ। আপনি হিন্দু ধর্মের অনুসারী, আমি মুসলিম ধর্মের অনুসারী, কিন্তু দেখুন আমাদের মধ্যে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই। আমরা হিন্দু মুসলমানে আমাদের রক্ত কিন্তু লাল, তাই না? গায়ে কারো লেখা আছে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান? আছে কি? তাহলে মানুষের পরিচয় মানুষের ব্যবহারে। আজকে একটা অসুস্থ রোগী, তার শরীরে ব্লাড লাগবে, তাহলে সেই ব্লাড আমি নিজে ব্যবস্থা করে দিই অনেক জায়গা থেকে আমার হিন্দু ভাই বোনদের জন্যে। আপনারা বিগত দিনে দেখেছেন
আমি কোনো জাতি ধর্ম দেখি না, আমি দেখি মানুষ। আমার অনেক হিন্দু ভাই এবং বোনেদের আমার এখানে ভিডিও পোস্ট করা আছে, তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে দিয়ে তাদের আমি কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি বিভিন্ন জায়গায়। কলকাতা সারদা, ওদিকে রয়েছে অ্যাপোলো, আমরি, বিভিন্ন নার্সিংহোমে। তো আমি একটা জিনিসই বলতে চাই, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মানুষের প্রতি হিংসা হানাহানি, এই জিনিসগুলো বন্ধ করেন। দেখেন, আমরা সকলে একত্রিত মিলে বন্ধনে থেকে এই ভারতবর্ষটাকে একটা বিরাট উন্নত স্তরে পৌঁছাতে, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের বাস। সংবিধান বলেছে কেউ কারোর ধর্মকে কোনোদিন ছোট করে কথা বলবেন না, এবং সকল ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে আমাদের কাজ। আপনি কি বলেন? আপনার ধর্মকে আমি সম্মান করি, আপনি আমার ধর্মকে সম্মান করেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।